আপনারা যারা নতুন ট্রাভেল এজেন্সির বিজনেস শুরু করেছেন বা এক্সিস্টিং একটা বিজনেস আছে, তারা যদি নিজেদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে চান, তা সেটা কিভাবে করবেন? বা যাদের অলরেডি বিজনেস অনলাইনে আছে, ভালো রিচ আসছে না, তারাই বা সেটা কিভাবে করবেন? আজকের ভিডিওটা তার ওপর। আমি এর ওপর একটা মাইন্ড ম্যাপ রেডি করেছি, আপনারা পয়েন্ট ওয়াইজ দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। তাহলে প্রথমে আপনাদের যেটা করতে হবে, যে প্রথমে আপনাদের ব্র্যান্ডিংটা ঠিক করতে হবে। ব্র্যান্ডিং ব্যাপারটা কি? ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরুন কলগেটের টুথপেস্ট মানে কি? যে একটা লাল সাদা কৌটো, তার মধ্যে একটা টুথপেস্ট, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এরকম ভাবে কিন্তু কলগেট নিজেদের ব্র্যান্ডিংটা করেছে। আপনাদেরও কিন্তু ট্রাভেল ওয়েব বিজনেসের জন্য আগে ব্র্যান্ডিংটা ঠিক করতে হবে। তা তার জন্য আপনাদের কি লাগবে? একটা প্রফেশনাল লোগো, এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্যানার বা ফেসবুক ব্যানার যেটাই বলুন, এবং তার সঙ্গে খুব সুন্দর একটা ডিজাইন করা ব্রশিওর। ঠিক আছে? এই লোগো এবং ফেসবুক এই লোগোটা তো পার্মানেন্ট হবে, এই লোগোটা চেঞ্জ করার সেরকম প্রশ্ন নেই। কিন্তু ফেসবুক ব্যানারটা বা ফেসবুক পেজের যে ব্যানারটা, সেটা কিন্তু মাঝে মাঝে পাল্টাতে হবে। যেমন ধরুন ডিসেম্বর মাসে আপনাদের কোনো অফার আসছে, বা অক্টোবর মাসে কোনো অফার আসছে, সেই হিসেবে কিন্তু ফেসবুক ব্যানারটা আপডেট করতে হবে। মানে একটা ফেসবুক ব্যানার বানিয়ে দিলাম, সেটাই বছরের পর বছর চলবে, এটা কিন্তু হবে না। আর এছাড়া ব্রশিওরটাও কিন্তু বছর বছর চেঞ্জ হবে। মোটামুটি ডিজাইন একই থাকবে, কিন্তু কন্টেন্ট, প্রাইস এগুলো চেঞ্জ হবে। তো যে কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে অবশ্যই কিন্তু একটা প্রফেশনাল লোগো, একটা ফেসবুক পেজের জন্য ব্যানার এবং একটা ব্রশিওর অবশ্যই বানান। এবং অবশ্যই একটা ভালো কথা, যে ব্রশিওরটা কিন্তু আপনার পিডিএফ ফরম্যাটেও রাখবেন। কারণ অনেক সবসময় যে ব্রশিওর আপনার অফিসে লোক আসবে তাদের হাতে হাতে দেবেন তা নয়। অনেককে আপনি হোয়াটসঅ্যাপেও ব্রশিওর পাঠিয়ে দিলেন, সেই হিসেবে একটা পিডিএফ ফরম্যাটে এটাকেও রাখবেন। তা ব্র্যান্ডিং হয়ে যাওয়ার পর সেটা হচ্ছে দ্বিতীয় যেটা হবে, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজটা অবশ্যই আপনাদের কোম্পানির নামে হবে। মানে যে নামে আপনার কোম্পানি হবে, সেই নামেই আপনার সবকিছু হবে। মানে ফেসবুক পেজ হবে, হ্যাঁ, ব্র্যান্ডিং সেই নামে হবে। এবার ফেসবুক পেজ সেই বানাবেন, তারপরে হচ্ছে সেই ফেসবুক পেজে যে ব্র্যান্ডিং এর সময় যে ব্যানারটা বানিয়েছেন সেটাকে আপলোড করবেন, তারপর ঠিকঠাক একটা ক্যাটাগরি চয়েস করবেন এবং ঠিকঠাক ভাবে ডেসক্রিপশনটা দেবেন। ডেসক্রিপশনটা কিন্তু খুব ভাইটাল জিনিস, কারণ ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনারা কিওয়ার্ড দিতে পারবেন। এবার ফেসবুক পেজ বানানো হয়ে গেলে তারপর যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল। এখনকার দিনে কিন্তু ফেসবুকের থেকেও ইনস্টাগ্রাম প্রোফাইলটা লোকে বেশি করছে, এবং ইনস্টাগ্রামের রিচ কিন্তু খুব ভালো। মানে রিচ মানে হচ্ছে লোকের কাছে অনেক ভালো পৌঁছচ্ছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইলটাও কিন্তু প্রফেশনালি বানাতে হবে। তার জন্য একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল বানাতে হবে, সেখানে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টের মধ্যে অবশ্যই ভিডিও কন্টেন্ট বেশি দিতে হবে, সেটা আমি কন্টেন্ট ক্রিয়েশন সেকশনে যখন যাব তখন সেটা আমি বলবো। এছাড়া ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে কি সুবিধা হবে, যে আপনি যখনই ফেসবুকে কোনো একটা ইমেজ বা ভিডিও আপলোড করবেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যাবে। এরপরে যেটা দরকার, যেটা মানে একটা গুরুত্বপূর্ণ, সেটা ব্র্যান্ডিংই বলুন এবং অ্যাড বলুন, যে কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েশন। তো ওয়েবসাইট ক্রিয়েশন অনেক রকম হয়, যেমন বেসিক ওয়েবসাইট ক্রিয়েশন, ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন বা ল্যান্ডিং পেজ। বেসিক ওয়েবসাইট ক্রিয়েশনটা কি? বেসিক ওয়েবসাইট ক্রিয়েশনটা ধরুন আপনার একটা হোম পেজ থাকবে, একটা ট্যুর পেজ থাকবে, একটা টেস্টিমোনিয়াল পেজ, গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ, এরকম 4-5টা পেজ নিয়ে একটা বেসিক ওয়েবসাইট। আপনারা যখন নতুন ট্রাভেল এজেন্সির বিজনেস শুরু করছেন বা একটা নতুন ওয়েবসাইট বানাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সবসময় একটা বেসিক ওয়েবসাইট আপনারা বানাতে পারেন। তা বেসিক ওয়েবসাইটের জন্য খরচা মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে পড়তে পারে 1 বছরের জন্য। ঠিক আছে? ডোমেন হোস্টিং সবকিছু নিয়ে। এরপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটটা কি? ই কমার্স ওয়েবসাইটটা হচ্ছে অনেকটা, আপনারা মেক মাই ট্রিপ দেখেছেন তো, ওর মতো। এখানে কি করতে হবে, যে আপনাদের যে প্যাকেজগুলো থাকবে সেগুলো কিন্তু ওয়েবসাইট থেকে বুক করে নেওয়া যাবে। মানে কাস্টমারকে আপনার সঙ্গে সেরকম ইন্টারাকশন করতে হবে না, আপনার ওয়েবসাইট থেকেই প্যাকেজ বুক হয়ে গেল। বা আপনি কোনো কাস্টমারের সাথে ইন্টারাকশন করলেন হোয়াটসঅ্যাপে বা ফোনে, তাকে আপনি ওই লিঙ্কটা পাঠিয়ে দিলেন, সে সেখান থেকে ওটা বুক করে নিল, তার কাছে একটা রিসিট কপি চলে গেল, আপনার কাছে একটা চলে এলো। এবং এই ই কমার্স ওয়েবসাইট বানাতে কিন্তু খরচা একটু বেশি। এটার জন্য মোটামুটি ধরুন, মানে শুরুতে 20 থেকে 30 হাজার টাকা লাগবে। এবং এই যে ই কমার্স ওয়েবসাইটটা হবে ফুললি কাস্টমাইজ ওয়েবসাইট, যাতে আপনি কোনো রকম ডিজাইনার, ডেভেলপার বা কারুর সাহায্য ছাড়া আপনি বা কিছু ডিটেলস
এডিট করলো বা নতুন কোনো কন্টেন্ট অ্যাড করলো বা প্রাইসটা চেঞ্জ করলো, এগুলো যেন তারা নিজেরাই করতে পারে। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটটা এরকম ভাবে আপনারা বানাবেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। ল্যান্ডিং পেজ ক্রিয়েশনটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে যখনই এই যে বেসিক ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটটা আপনারা বানালেন, এরপর যখনই আপনারা অ্যাডের চেষ্টা করবেন, মানে অ্যাড দিয়ে আপনাদের কাস্টমার আনার জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু এই ল্যান্ডিং পেজটা ভীষণভাবে দরকার হবে। এবং এই এই জিনিসগুলো করলে আপনাদের ওয়েবসাইটের পার্টটা হলো। এবং যদি আপনারা বেসিক ওয়েবসাইটও বানান, তার সাথে কিন্তু অবশ্যই একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। এবং ই কমার্স করলেও কিন্তু একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। ল্যান্ডিং পেজটা কিন্তু আসলে হচ্ছে আপনাদের লিড ক্যাপচার পেজ, এবং এটা আপনাদের অ্যাড যখন চালাবেন তখন ভীষণভাবে সাহায্য করবে। এবার ওয়েবসাইট হয়ে যাওয়ার পর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। একটু আগে যখন ব্র্যান্ডিং কথা বলছিলাম বা ইনস্টাগ্রামের কথা বলছিলাম, তখন বলছিলাম ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। তা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনটা কি? ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে যেটা, যে যখন আপনাদের কোনো ট্যুর বাইরে গেল, সেখানে আপনাদের যে ম্যানেজার বা যারা গেল, তাদের বলবেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে। তারা সেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের পাঠাবে। আপনারা ভিডিও এডিট করে যারা, তাদের দিয়ে ভিডিওটাকে এডিট করে ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে পোস্ট করবেন। ঠিক আছে, এরপরে যদি ইমেজের ক্ষেত্রে কি হচ্ছে, শুধু যে যারা বাইরে ট্যুর নিয়ে গেছে, পার্টিকে নিয়ে গেছে তারা নয়, তবে বা ধরুন আপনারাও কোনো নতুন প্যাকেজ আনছেন বা কোনো একটা জায়গায়, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু তুলনামূলকভাবে সোজা। এটা আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। ছবি তুলে সেখানটা এডিট করে বা কোনো একটা গ্রাফিক ডিজাইনারকে দিয়ে এডিট করে সেটা ঠিকঠাকভাবে ট্যাগ দিয়ে আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করবেন। তাই এবার ভিডিও হয়ে গেল, ইমেজ হয়ে গেল, এরপরে হচ্ছে লাইভ। এবার লাইভের ব্যাপারটা কি? এবার আপনারা অনেকেই তো বলবেন আমরা তো মানে ট্রাভেল কোম্পানি, আমরা কি লাইভ করব? আপনারা লাইভ করবেন। আপনারা লাইভ করবেন, যেমন ধরুন আপনারা লাইভ করবেন যে আপনাদের যে নতুন ট্যুর গুলো আসছে, ধরুন অক্টোবর মাসে ট্যুর আসছে, বা এখন যেমন সামনের বছরের ট্যুরের বুকিং শুরু হয়ে গেছে। তা সামনের বছর যে ট্যুর গুলো আসছে, সেই ট্যুর গুলো কবে হচ্ছে, তার কি কি বেনিফিট আছে, বা কোনো একজন কাস্টমারকে গিয়ে তার একটা ইন্টারভিউ নিলেন, সেটা লাইভ হিসেবে দেখালেন। ঠিক আছে, এই লাইভের কিন্তু লাইভটা করলে সুবিধেটা কি? লাইভটা করলে হচ্ছে আপনাদের রিচটা কিন্তু অনেক বাড়বে। এছাড়াও আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টেক্সট বেস কন্টেন্ট বানাতে হবে, যেটা আপনার এই ওয়েবসাইটের মধ্যে থাকবে। এবং যদি আপনি লোকাল এসইও বলুন বা এমনি এসইওটা ঠিকঠাক ভাবে করেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করবে। এবং তার জন্য টেক্সট বেস কন্টেন্ট থাকবে, তার জন্য ওয়েবসাইটে আপনাদের একটা ব্লগ পেজ বানাতে হবে, সেখানেও কন্টেন্ট দিতে হবে। এই জন্যে এই টেক্সট বেস কন্টেন্টটাও কিন্তু দরকার। টেক্সট কন্টেন্টটাও কিন্তু দরকার। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পেড অ্যাড। এবার দেখুন, আপনারা প্রথমেই যে বিজনেসের শুরুর প্রথম দিন থেকে অ্যাড চালাবেন, সেটা আমি একদমই রেকমেন্ড করি না। আগে আপনারা এই অল্প স্টেপগুলো করে আসুন। ব্র্যান্ডিংটা ঠিকভাবে করুন, ফেসবুক পেজটা বানান, সেখানে কন্টেন্ট দিন, ইনস্টাগ্রাম পেজটা প্রোফাইলটা বানান, সেখানে কন্টেন্ট দিন, ওয়েবসাইটটা ঠিকভাবে বানান। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে কন্টেন্ট ক্রিয়েশন যেটা বললাম সেটা করুন। এই বেসিক কাজগুলো করলে কি হবে, আপনাদের অনলাইনে একটা ক্রেডিবিলিটি তৈরি হবে। অনলাইনে আপনাদের সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। তারপরে আপনারা আসবেন ফেসবুক অ্যাডে। তা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডে, তা প্রথমে আপনারা ফেসবুক অ্যাড দিয়ে শুরু করতে পারেন। এবার প্রথম প্রশ্ন হচ্ছে ফেসবুক অ্যাড চালাতে কিরকম খরচা পড়বে। দেখুন, ফেসবুক অ্যাড চালাতে ফেসবুক অ্যাডের তিনটে ব্যাপার আছে। একটা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাড সেট আপ করা। এছাড়া আরেকটা হচ্ছে যেটা, যে অ্যাড সেট আপ করা ছাড়াও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অ্যাডটাকে সারা মাস ধরে ঠিকঠাক চলছে কিনা সেটা মেনটেন করা। এবং এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা গুগল অ্যাড, ফেসবুক, এছাড়া হচ্ছে যেটা ফেসবুক অ্যাডে চালানোর জন্য কিছু খরচা, ফেসবুককে কিছু টাকা আপনাদের দিতে হবে। তো এই অ্যাড অ্যাকাউন্ট বানানো এবং অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করার জন্য মোটামুটি আপনাদের 5,000 টাকা মিনিমাম দিতে হতে পারে। সেটা এজেন্সি বেসে আপনাদের 10,000 টাকা অবধি যেতে পারে। তারপরে ধরুন, এছাড়া অ্যাডস, অনেক এজেন্সি আছে যারা আপনারা অ্যাড স্পেন্ডের ওপর, মানে আপনি ধরুন 10,000 টাকা অ্যাড চালালেন, তার উপরে একটা পার্সেন্টেজ অনেক সময় ক্লেম করে। এছাড়া কিন্তু ফেসবুক অ্যাডের জন্য যে টাকাটা সেটাও আছে। তো এটা মোটামুটি ধরুন নিজেরা যদি করতে পারেন ভালো, নলে এজেন্সিকে দিয়ে করালে সুবিধাটা কি, অ্যাড অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে সেটা হবে, অ্যাডটাও ঠিকঠাক ভাবে চালানো হবে, এবং অ্যাড থেকে আপনারা কিন্তু বেনিফিট পাবেন, এবং অ্যাড থেকে আপনারা কাস্টমার পাবেন।
তাই এজেন্সিকে দিয়ে চালানোই আমার মনে হয় বেটার। এবার গুগল অ্যাডটাও আপনারা চালাতে পারেন। এবার কথা হচ্ছে যেটা যে আমি কখন চালাবো? অ্যাড আপনারা ইচ্ছে করলে সারা বছর চালাতে পারেন, কিন্তু আপনারা যারা এই বিজনেসটা করছেন, আপনাদের বিজনেসের তো একটা পিক সিজন আছে, যেই সিজনে আপনাদের এই বিজনেসটার অনেক কাস্টমার আসছে, সেই সিজনটাকে ধরে কিন্তু আপনারা একটা অ্যাডটা চালাতে পারেন। ধরুন আপনাদের সিজন হচ্ছে অক্টোবর থেকে মার্চ, তো অক্টোবর থেকে মার্চ যদি হয়, অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে আপনারা অ্যাডটা চালাতে পারেন। এছাড়া আপনারা সারা বছরই কিন্তু ব্র্যান্ড প্রমোশন অ্যাডটা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে অ্যাডটা আছে ফেসবুকে সেটা চালাতে পারেন, তাতে আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, পেজটা রিচ গ্লো ফলোয়ারটা বাড়বে, এবং তার সঙ্গে যে লিড জেনারেশনের যে অ্যাডটা সেটা আপনারা অগাস্ট থেকে শুরু করে মার্চ অব্দি চালাতে পারেন, অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে মার্চ অব্দি। লাস্ট যেটা আসছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যাপারটা কি, যারা বড় বড় ট্রাভেল ব্লগার আছেন, যেমন ধরুন শিবাজি দা আছেন, শিবাজি পাল আছে, ট্রাভেল উইথ কৌশিক এরা আছেন, এদের আপনি অ্যাপ্রোচ করতে পারেন, বড় বড় ট্রাভেল এজেন্সি ট্রাভেল ব্লগারদের। তারা আপনার সাথে ঘুরতে গেল বা তারা আপনার কোনো রিসর্টে গিয়ে থাকলো, সেটা প্রমোট করলো, এটা করলেও কিন্তু আপনার বিজনেসটা গ্রো হবে। এবং এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা কিন্তু বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, কারণ সে যত বড় ট্রাভেল ব্লগার হবে, তার যত বেশি ফ্যান ফলোয়ার, তত বেশি ফলোয়ার থাকবে, যত বেশি অডিয়েন্স থাকবে, সে কিন্তু তত বেশি টাকা চাইবে আপনার কাছে। ওই জন্য আমি এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাকে একদম শেষের দিকে রেখেছি। তা আশা করছি যে এই যে কতগুলো স্টেপ, এই স্টেপগুলো ফলো করলে আপনাদের যে ট্রাভেল বিজনেসটা আছে সেটা আস্তে আস্তে অনলাইনে গ্রো করবে, এবং আপনারা কিছু প্রফিট দেখতে পাবেন। এবং আশা করছি যে নেক্সট আমার এই মানে ম্যাপটা যদি, রোড ম্যাপটা আপনারা ফলো করেন, তা নেক্সট ইয়ার থেকে আপনাদের ট্রাভেল এজেন্সিটা আরো গ্রো করবে এবং ফলোয়ার পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ, নমস্কার।